পুলিশের হত্যার ফাঁসি চাই, চোরের ফাঁসি চাই। পরে দেখছি আমি এই 8টা সাড়ে 8টার দিকে এখানে ঘুরতেছে ছেলেটারে, তো ও মাসতে কিনা জানি না। তারপর আমি বাসায় গেছি, বাসায় যাইয়া শুনতেছি কি এই নিয়ামনিকে হসপিটালে চিল্লাইয়া ঘুরতেছে। তারপর আমার কাছে ওর কাকা, ছোট কাকা যাইয়া বলতেছে দিদি আপনি দেখছেন নি আমার বাতিজিরে? আমি কই না, আমি দেখছি না, তবে এখানে দেহ সাতানটা মেরে টেরে রাখছি নি, এই খাইয়া তালকাশটা টলি দিয়ে এই দুনো সাইডে দিয়ে পুষ্কুনি দুনো সাইডে দিয়ে ঘুরে দেখো। এর মধ্যে হ্যাঁ আমার এখানেই রয়েছে, থাকার অবস্থাতেই চিল্লাচিল্লি শোনা গেছে যে এখানে পাওয়া গেছে। আমরা চাই তোমরা সবাইকে ফাঁসি চাও না? সবাই ফাঁসি চাও নি গো? সবাই তার ফাঁসি চাই, আমরা সবাই ফাঁসি চাই, সবাই বলেন ফাঁসি চাই। আরবি পড়াইতাম আমি, বাচ্চাটা অনেক ভালো ছিল, কোনো বাচ্চাই পড়া পরে ইয়ার আগের পড়াগুলি মনে রাখতে পারতো না, কিন্তু ও আগের পড়াগুলিও মনে রাখতে পারতো। আমি ফাঁসি চাই। আমার চেয়ে কান্না মনে এদিক দিয়ে শুনলে আমি যেভাবে ইয়া করছি, আমার মনে হয় আমি জীবনে এটারে বলতে পারতাম না। আমি এমন ভাবে মেয়ের পড়াই নিচ্ছি, আমি পড়াইছি, আমি জানি মেয়েটা অনেক ভালো ছিল। আমার বাতিজির নাম মোসাম্মদ নিয়ামনি, সে এখন প্রথম শ্রেণীতে পড়ে। আজকে সকালে আমরা যখন নাস্তা করি, আমাদের সঙ্গে নাস্তা করি, তারপরে আমরা যাত্রাপুর চলে যাই। যাত্রাপুর চলে যাওয়ার পরে আমাদের বাসা থেকে ফোন আসে 10:40-এ ফোন আসার পরে আমরা বাড়িতে আসি বিচারা পাইতেছি না। তারপর 20 মিনিট বিচারলাম, দৌড়াদৌড়ি করলাম। এরপরে শুনি যে এই এসডি অফিসের ট্যাঙ্কিং ম্যানেজারে করে পাওয়া গেছে। পাওয়ার পরে আসামি রাসেলের কাছে গেছি, ওই আমার দেখে দিচ্ছে দৌড়। এরপর আমি দৌড়ে আনছি, এরপরে তারা উদ্ধার করলাম আমরা। এখন সে আমার বাতিদের নির্মম শিশুকে কেন হত্যা করলো? এইসব বিচার যদি না হয় তাহলে পরবর্তীতে আরো অনেক নির্যাতন হত্যা হবে। আমার নাতিনের কি চেহারা নাছি না, মায়াজি চেহারা। আর করোনার সময় হয়েছে, মাসালা বাচ্চা হয়ে গেছে। 10-12 বছর হলে বিয়ে দিলাম। আরে বলুন তুই করোনার সময় হয়েছে।